কাউকে বাজে নামে ডাকা এটা অনেক সময় হয়ে যায়। ফান করতে যে মানুষ তাকে খুব বাজে নামে ডাকছে, তার হয়তো বন্ধু বান্ধবকে। এটা তো ইসলামে একেবারেই নিষিদ্ধ, এটা সূরা হুজুরাতেই আছে যে কাউকে এভাবে না করা, কেননা সে তো আসলে মনে কষ্ট পাচ্ছে, হয়তো সবার সাথে হাসছে ঠিকই, কিন্তু এটা সে আসলে কখনোই ভেতর থেকে আসলে এটা গ্রহণযোগ্যতা তার মধ্যে থাকবে না। কাজে আমাদের সত্য উত্তম কথা বলা, গীবত না করা, এটা সূরা হুমাজাতে আছে। আমরা আজকাল একটুতেই কমপ্লেইন করি, একটুতেই গীবত করে বসি। আরেকটা জিনিস আমরা করি যেটা শিষ্টাচারের সাথে যায় না, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যেগুলো নির্ধারণ করেছেন বা আমরা যেগুলো পাচ্ছি সেগুলোর কোনো শুকরগুজারি নেই। এই যে আমরা পাচ্ছি আর কমপ্লেইনিং, সবসময় অভিযোগ অভিযোগ এবং অন্যকে দোষারোপ করছি, আমার এটা হয়েছে আসলে ওর জন্য হয়েছে, আমার এটা হয়েছে ওটা মায়ের জন্য হয়েছে, ওটা আমার ভাই আমাকে ডিস্টার্ব করেছে এই জন্য হয়েছে, বা বাবার জন্য হয়েছে। এই যে দোষারোপ, এটাও কিন্তু শিষ্টাচারের বাইরে। কেননা আসলে আমার সমস্যা আমি না খুঁজে আমি সবসময় আমি নিজে ঠিক আছি, আসলে অন্যের সমস্যা। এটাও আসলে আমাদের খুব খুব শিখতে হবে, অর্জন করতে হবে। নতুন প্রজন্ম এই জন্যই কিন্তু আমি বলবো যে অনেক প্র্যাকটিক্যাল হতে হবে, বাস্তবসম্মত, যাতে তারা এই দুনিয়ার সাথে আসলে খাপ খাওয়াতে গেলে এই শিষ্টাচার নিয়েই সে যেন মেনে নেয় যে আমার এতটুকু আমি প্রচেষ্টা করেছি, এতটুকুই আল্লাহ তাআলা আমাকে এখন দিয়েছেন, পরবর্তীতে দিই। অবশ্য আপা এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে সাধারণত ধারণা করা হয় কোথা থেকে, এই ব্যাপারে আপা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটু জানতে চাই। হ্যাঁ, এখানে আসলে আমাদের শিখতে হবে এটা, যে যখন বড়রা অর্থাৎ পিতা মাতা অন্যান্য মুরব্বীর কথা চলে আসবে, তারাও কিন্তু এটা অনুশীলন করতে হবে। যেমন আমার সন্তানের সামনে আমি মিথ্যা কথা বলছি, সে হয়তো তখন 5 বছর ছিল। সেই 5 বছরের বাচ্চা কিন্তু আমরা মনে করি সে বোঝেনি, আসলে কিন্তু তার বোঝার ক্ষমতা অনেক অনেক। সে কিন্তু তখনই বুঝে গেছে মা এটা করে, সেও কিন্তু এটাই জীবনে অনুশীলন করবে। এটা শিষ্টাচারের একেবারে বিপরীতে চলে গেল। অথচ সে আমার সাথে মিথ্যা বললে মায়ের কিন্তু খারাপ লাগছে, অথচ মাই কিন্তু একসময় তার অজান্তেই এটা শিখিয়ে ফেলেছে, নিজেও মাঝে মাঝে মধ্যে বলে। তো এটা কিন্তু হলো না। তাহলে এই যে যা বলো সত্য বলো, কাওলান সাদীদা, এই যে কোরআনের নির্দেশ, এটা বাবা মাকে প্র্যাকটিস করতে হবে। আরেকটি হলো বাবা মা কতটুকু শিষ্টাচার দেখায় তার মুরব্বীদের প্রতি, এটা সন্তানের জন্য একটি দৃষ্টান্ত। আরেকটি হাদিসেই এসছে, আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও। অর্থাৎ আমরা যেমন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরে নামাজ শেখাতে বলেছেন। আমার কাছে মনে হয় ওটা খুবই একটা এমন একটা বয়স যখন বড় হতে যাচ্ছে কিন্তু বড় হয়নি, আবার সে একদম ছোটও নয়, তার বুদ্ধিমত্তা অনেক থাকে, শেখারও একটি আগ্রহ প্রবল থাকে। এই সময় যদি তাকে সব কিছু দেওয়া হয় সামনে, ক্লিয়ারলি বোঝানো হয় যে ইসলামের এটা, তাহলে কিন্তু সে শিখবে। কাজে নামাজের পাশাপাশি কিন্তু তাকে তখন আস্তে আস্তে এই শিষ্টাচার শেখাতে হবে, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা। এখন আমরা বড়রা বড়দের সম্মান করা, ছোটদের যে স্নেহ করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এই হাদিসটি আমি তাকে শোনাচ্ছি, কিন্তু আমি নিজেই আমার মুরব্বীকে সম্মান করছি না, বা আমার ঘরে গৃহকর্মী আসছে তার সাথে আমি ভালো ব্যবহার করছি না। এই যে মানুষের সাথে ইহসান করা, ভালো উত্তম ব্যবহার, এটা তাহলে কোথা থেকে সে শিখবে? পরিবার থেকেই কিন্তু সে এই যে ক্লোজলি দেখছে, এটাই কিন্তু সে কখন নিয়ে নিবে সে নিজেও জানে না।